আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আশা করবো স্কিপ না করে আমার আজকের ব্লগটা তোমরা দেখে যাবে। আশা করবো তোমাদের ভালো লাগবে। তো সকালে উঠে আমি অফ ক্যামেরায় থালা বাসন মেজে নিয়েছি, নিয়ে চা করে নিয়েছি, নিয়ে আমি নাস্তাটা করে নিচ্ছি। এদিকে দেখো এই দুটো ফুলকপি আজকের মা এনেছে, আজকে রান্না হবে। একটা রাঁধবো, একটা রেখে দেবো। আমার ফুলকপি খেতে খুব ভালো লাগে, কারণ নতুন নতুন আনাজ খেতে এখন বেশ ভালো লাগে আমার। তাই মাকে বলেছি ফুলকপি আনো, আজকে আমি রান্না করবো। মা ট্যাংরা মাছ এনেছে আর ফুলকপিটা দিয়ে আজকে রান্না হবে। একটা রেখে দেবো ফুলকপি, আর একটা আজকে রান্না করব। দেখবে সংসারে প্রত্যেকটা জিনিস একটু বুদ্ধি খেটিয়ে একটু বুঝে চালালে দেখবে সংসারে আয় বরকত সব আসে। তো বন্ধুরা, আমি একটু বুঝে চালাতে ভালোবাসি, আমি একটু বুঝেই চালাই। আর এখানে দেখো ট্যাংরা মাছ এনেছে, ট্যাংরা মাছগুলো দিয়ে আজকে রান্না হবে ফুলকপি দিয়ে। আর এই লঙ্কাগুলো তো তোমরা জানো, প্রায় আমরা লঙ্কার তরকারিটা একটু বেশি খাই। তো আমার লঙ্কা খেতে খুব ভালো লাগে। তো এটা আলু দিয়ে একটা তরকারি হবে। আর কালকের এই জামাগুলো শুকাতে দিয়েছিলাম, কিন্তু শুকায়নি, যেহেতু আমাদের এখানে এই 3-4 দিন পুরো মেঘলা মেঘলা করে আছে, রোদ ভালো ওঠেনি, হালকা হালকা রোদ উঠে আছে। তাই কারণে জামাগুলো শুকায়নি। তাই আজকে আমি ভালো করে মেলে দিচ্ছি, মেলে দিয়ে আমি শুকিয়ে তুলে নেব। যেসব আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে আমার কাজের প্রতি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো। আর যারা আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো। তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করলে আমার ভিডিও বানাতে আরো ভালো লাগে, তাই জন্য তোমাদের বললাম। তো যাই হোক, আমি কপিটা ভালো করে কেটে নিচ্ছি। আর জানো বন্ধুরা, এই কপিতে না পোকা থাকে, তবুও আমাকে এই কপিটা খেতে ভালো লাগে। আর পাতাকপি খেলে কি হয় জানো, এই পাতাকপি খেলে আমার মাথা ঘোরে, আর যেন কেমন কেমন হয়, জানি না কেন এরকম হয়। তো আমি পাতাকপিটা খেতে খুব একটা ভালোবাসি না, আমি ফুলকপিটা খেতে ভালোবাসি। পাশে এই লঙ্কাগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা, ওই লঙ্কাগুলো আমি কাটবো। বুঝতে পারছো আমার হাতটা তাহলে কতটা জ্বলবে, তবু আমি কাটবো, কারণ আমরা মেয়ে, আমাদের হাত জ্বলুক বা কাটুক, আমাদের তবুও ঘুরে দাঁড়াতে হয়। তো আর কি, যা হোক আমি লঙ্কাগুলো কাটবো। তো তারপরে দেখো আমি ফুলকপিগুলো ভালো করে ছিলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্টের জন্য আমাকে নতুন নতুন ভিডিও বানাবার আগ্রহটা আরও বেড়ে যায়। তো যাই হোক, আমি ভালো করে ফুলকপিটা ভালো করে ছিলে নিচ্ছি। যেন বন্ধুরা, আমার একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যানেলে আমি সময় মতো ভিডিও আপলোড করতে পারিনি বলে আমার চ্যানেলটি ডাউন হয়ে গেছে। তাই জন্য আমি এই চ্যানেলটি নতুন করে খুলেছি। তোমরা আমার পাশে থেকো, আর এই চ্যানেলে আমি ভিডিও দেওয়া যতটা পারি আমি দেব, মিস করব না। তোমরা আমার পাশে থেকো, আমাকে একটা করে কমেন্ট করে দিও, আমিও তোমাদের পাশে থাকবো। তো যাই বন্ধুরা, আমি ভালো করে আলুটা ছিলে নিচ্ছি। আর বড় আলু মাকে আনতে বলেছি, এই ঠান্ডার সময় দেখবে নতুন নতুন আলু একটু বড় হলে খেতে ভালো লাগে, তাই জন্য আমি বড় আলু আনতে বলেছি। আলুটা আমি ভালো করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি রান্না করব। এতক্ষণে যেসব বন্ধুরা আমার সাথে আছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো এদিকে দেখো আমার ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, আর আমি একটু এরকম করে কাটি। তোমরা কেমন কাটো জানি না, আমি একটু এরকম করেই কাটি। আর এখানে দেখো লঙ্কাগুলো আমি ভালো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আর বন্ধুরা, রান্না বসিয়েছি। আর এখানে দেখো, এখানে 10 টাকা করে সেল এসছে। তো আমি ভাবলাম একবার দেখে আসি কি কি আছে। তো এখানে সব 10 টাকা, যা নেবে 10 টাকা আর 20 টাকা। আর এই কপটা 10 টাকা দাম। তো আমি নিইনি, আমার কপ আছে তাই জন্য কপ নিইনি। আর এই চামচগুলোও 10 টাকা করে পিস। বন্ধুরা, এখান থেকে কিছু কিনতে চাইনি, কেন যেন আমি শ্বশুরবাড়ি নিয়ে যাব, এত এখান থেকে নিয়ে যেতে আমার যেন কেমন লাগে, আমি ওখান থেকে কিনে নেব, তাই আমি নিইনি। আর এগুলো 100 টাকার, এগুলো খুব সুন্দর। তোমাদের দাদা ভাই আসবে, তাই ও বলেছে তো আমি গিয়ে সব কিনে দেবো, তোমাকে কিছু কিনতে হবে না, তাই জন্য আমি নিইনি। তো যাই হোক, আমি বাইরে চলে এসেছি, আমার রান্নাটা হয়ে গেছে। আর তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে। জানি না কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।